হবিগঞ্জের চুনারুঘাটে ধানের জমিতে ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন চা শ্রমিকরা। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, তাদের ধান চাষের জমিতে জোন করা হচ্ছে, অথচ ক্ষতিপূরণ বা পুনর্বাসনের আশ্বাস তো দূরের কথা, বিষয়টি তাদের জানানোই হয়নি। তবে স্থানীয় প্রশাসন বলছে, অর্থনৈতিক জোন গড়ে তোলা গেলে পাল্টে যাবে গোটা জেলার চেহারা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নয়নাবিরাম চাঁদপুর চা বাগান, এর পাশেই সরকারি 151 একর খাস জমিতে গড়ে তোলা হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরই মধ্যে জোনের কাজ এগিয়েছে অনেকটা। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে এখানকার চা শ্রমিকদের মাঝে। গেল কয়েকদিন ধরে অবস্থান ধর্মঘট সহ নানান কর্মসূচি পালন করছেন তারা। শ্রমিকরা বলছেন, বাগানের হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে এই জমিতে চাষ করে, তাই এখানে ইকোনমিক জোন চান না তারা। আমরা এই ভূমি দিব না, এই মাটি দিব না, এইটা হলো আমার বাপ কাকার সম্পত্তি। আজকে 150-200 বছর ধরে আমরা ধরে আসছি। যদি তারা জোর দখল করে আমাদের এই ধানের জমিতে ইকোনমিক জোন করে, তাহলে 258টি বাগানের চা শ্রমিকের লাশের উপর দিয়ে এই ইকোনমিক জোন করতে হবে। আর আলটিমেটাম দিয়েছি, যদি জেলা প্রশাসকের মাধ্যমে যেটা দিয়েছি, যদি উনি 7 দিনের ভিতরে এটা আমাদের কোনো সুরাহা না করে, আমাদের বৃহত্তর কর্মসূচি আছে। আর স্থানীয় প্রশাসনের দাবি, এখানে অর্থনৈতিক জোন হলে হাজারো মানুষের কর্মসংস্থান হবে, মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি উন্নয়ন ঘটবে জেলারও। কর্মসংস্থানের ফলে চা বাগানের যে শ্রমিকরা বর্তমানে 85 টাকা মজুরি পান, সেক্ষেত্রে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে এবং তাদেরকে চাকরির সুযোগ সৃষ্টি হবে। চুনারুঘাটের উন্নয়নের স্বার্থে ইকোনমিক জোন বাস্তবায়িত হোক, সকলে সেটাই সার্বিক সহযোগিতা করবেন। চা বাগানের চা শ্রমিকদের উদ্দেশ্য করে আমি সেটাই বলবো। চাঁদপুর চা বাগানের পাশে সরকারি ভূমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেয়া হয় 2014 সালের অক্টোবরে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।